এখন প্রত্যেক মা এবং বাবার উপরে জিম্মা হক হইল গিয়া সন্তান ছোটর থাকি বড় খড্ডা লালন পালন করিয়া মা এবং বাবার উপরে দায়িত্ব সন্তান ফালা। সন্তান ডে ফালিয়া সন্তান ডে কি খড্ডা বড় খড্ডা, কিন্তু সন্তান যেই সময় বয়স 7 নম্বর বয়স পৌঁছে যাইব গিয়া তারে নমাজের আদেশ করে লাইতাম। এর আগে মা এবং বাবার উপরে কর্তব্য হইল প্রতিটা সন্তানকে সুন্দর করে মাত কথা শেখাইতা, সন্তানকে কাপড় পরিধান করা শেখাইতা, প্রস্রাব করিয়া জল ব্যবহার করাও শিখাইতা, সন্তানকে মেয়ে সন্তান হইলে মাথায় উন্না দেওয়াও শিখাইতা, ছেলে সন্তান হইলে তারে তকি মাথা দেওয়াও শিখাইতা। প্রত্যেকটা সন্তানকে এইভাবে আদর্শবান বানাইতা বলে মা এবং বাবায়। তা দায়িত্ব কার? মা বাবা। কিন্তু বাপ সব সময় বাবা বাড়ির মধ্যে তখন না, বাবা বাইরে কামে কাজে যান গিয়া বিভিন্ন জায়গার মধ্যে বাপ যান গিয়া। জানিয়া রাখবা মা কিন্তু সব সময় বাড়ির মধ্যে মা জননী আসন, বাবা জান আসন বলে বাইরে কাজ কামে যান। সন্তানের সব সময় দিনের বেলা খোঁজ খবর রাখা সম্ভব নয়। এটা দায়িত্ব কার? মায়ে বাড়ির খোঁজ খবর রাখতা তার সন্তানর, মায়ে খোঁজ খবর সন্তানর রাখতা। সন্তানে যদি বাইরা কোনাখানো যায় চলাফেরা যদি করে, সন্তান যদি কোনাখানো দুষ্টামি করে, এগুলা মায়ে কিন্তু বাবারে শুনাইতা। আর বাবা সন্তানের মানে কি কর্তা? শাসন কর্তা। সন্তানটা যদি এইভাবে জীবনে যদি শাসন করেন না, সন্তানের প্রতি লক্ষ্য করেন না, যদি খেয়াল করেন না, জানিয়া রাখবা এই সন্তানের কারণে মা এবং বাবা জমিনে একদিন ভুগিবা। আমরার দেশ কিছু মা হলে মাঝে মধ্যে মিশা মাতত, সন্তানে কত দুষ্টামি করে, গ্রাম লাগাবাজ করে, অমুকর বাড়ি লাগাবাজ করছে, গালিগালাজ করছে, বাপ আইয়ার লাইতা মায়ে শুনাইতা কর্তব্য, কিন্তু মায়ে শুনাই না। কইবা না না এটা কি কইছে আমার হুয়া যে বালা আস্তা দিন বাড়িতে আসো, কইয়া গুরই বাবারে শুনাই না কইতে আসলা বলে তোমার বাপ বাড়িতে এলো, কই মু বাবা আনলো কইতে আসলা, তোমার ছেলে ওলা দুষ্টামি করছে, ওলা সন্ধ্যা করে ঘুরিছে বা উঠামি করছে, ওগুর বিচার করো। বাপে লইতে আসলা গল্লার, মায়ে লইতে আসলা রশি আর খালি বাড়ি আইতে আসলা। ও ছোটবেলা মারলে আর খানি বন্ধ করিলে 1-2 আওলাদ ঠিক হয়ে যাব না? কই যায় আওলাদ ঠিক হয়ে যাবা। খানি না হইলে আওলা বাপ আওলাদে এমনিও চিনেন না বাপ হলরে, কোনে আওলাদে বাবু কইল না আনে, কোনে আওলাদে মাও কইল না আনে, সেও সেওর তক্কেও করল না আনে। একমাত্র খানি টাকা, খানি না হইলে উপায় নাই। সে কয়দিন খাওয়াই দিব। তুমি গুছা করে গেছো কি চাচার বাড়ি, চাচার 2 খাওয়াই 3 অক্টর তো বাড়ি যাস না রে। ফুফুর বাড়ি গেছো গিয়ে কোনো কারণে গিয়ে 1 সপ্তাহ রয়েছে, ফুফু 1 সপ্তাহ তো বাড়ি যাও রে, বাড়ি করে যাও, কিন্তু আন না মানে দুসা করডা। সে কতদিন খাওয়াই নিব আর সে কতদিন রাখি নিব? সম্ভব নেই। কই যায় যে গুছা করে গিয়ে কয়দিন গিয়া কোনা খান ঘুরিয়া কয়দিন বাদে এমনি ঘুরিয়া আওয়া লাগে বাড়িত। হ্যাঁ, যার কারণে বিশেষ করিয়া মা বাবায় সন্তানদের ডর দেখাইতা, ভয় দেখাইয়া ঘুরে শাসন করতা। শাসন করতে সময় খেয়াল করবা, আমরা দেশত কোনো সময় বাবা হলে সন্তানের মাথাত মারি দেন, কোন সময় সন্তানকলরে খুব জোরে বেশি গালো মারামারি করয়। মাথাত বাচ্চান্তরে মারেন না জানি বড় বড় বেমার হইব, ব্রেইন কমব, ব্রেইনের মধ্যে এফেক্ট আইব। এর লাগি বাচ্চান্তরে মাথাত খাওয়ারি মারতা না, বাচ্চান্তরে ঘুম তাকি জাগাইতা না, ধাক্কা মারি আইতার তাকি ব্রেইনের এফেক্ট আই যায়। ব্রেইনও কিতায় এফেক্ট হয়, ঘুমো ধাক্কা মারি ঘুম তাকি তুলতা না বাচ্চান্তরে মাথাত মারথায় না। যদি মারণ প্রয়োজনে হাত ফিটিত বারিক সিংলাদি ডান্ডা দিছন, ফাউত বারিক সিংলাদি ডান্ডা দিছন, ডরাইতো তার ডর থাকতো। মা বাবারে খুব বেশি ডরাইতো, মায়া করত। সন্তানকে মোবাইলটাকে একটু বিরত রাখুক। ছোট ছোট বাচ্চান যারা সনিতা বাচ্চান তার একবারে ডাইরেক্ট মোবাইল দিয়ে রাখবানে নষ্ট হয়ে যাইবা। একবারে ছোট বাচ্চান তরে একবারে ডাইরেক্ট মোবাইল দিয়ে রাখবা না। কিছু বড় ইয়ারলে প্রয়োজন হইলে তারে মোবাইল দিবা, নতুবা না। এখন রাসূলুল্লাহ ফরমাইছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানের যেই সময় 7 নম্বর বয়স হয়ে গেল, 7 নম্বর বয়স হওয়ার সাথে সাথে তারে তুমি তার নামাজ লইয়া যাও। 7 নম্বর নামাজ কোনো ফরজ হয়ে গেছেন না,
তে তারে নমাজও লিয়া যাও ওখানে কইলাম সাতটা কি তারে নমাজের আদত করতে আদত নমাজের আদত হয়ে যাইত 7 নম্বর বয়সে যদি তারে নমাজের কথা কয় একটা ছেলে যদি 8 নম্বর বয়সে নমাজ পড়া আরম্ভ করে বাবার সঙ্গে যদি মসজিদে যদি যায় দেখেন মসজিদ নমাজও বাচ্চারা গেছেন 8 বছর 7 বছর 9 বছরের বাচ্চা মসজিদে যায় ইটা বাচ্চান মসজিদে যাওয়ার পরে তারা রেফিসনের রেখা তারা খড়া করাইতা জমাতে নমাজ পড়তে গিয়েটা বাচ্চান তরে জমাতর মাঝখানে ঢুকাইতা না বালেক বাচ্চান মাঝখানে ঢুকাইলে জমাত মকরু হয়ে যায় না বালেক বাচ্চানতে আজান দিলে আজানও মকরু হয়ে যায় এর লাগি না বালেক বাচ্চান যারা আসন এরারে পিছনে রাখতা মসজিদ দুষ্টামি করে মাতামাতি করে আমরা দেশ কিছু মানছে কয়েন বলি তা বাচ্চান তোরে খাইলার লইয়াইও না কিছু গার্জেন টকলের গালি গালাজ করেন তোমার বাচ্চারে ইমুকার দিও না কথা কই দেন ইগু মসজিদে যাইতো যাওয়া শিখতো ইগুরে বাধা দিতে না আইসে বুঝাও বা মাতিও না চিল্লাইও না আস্তে আস্তে বুঝাইব চিল্লানি বাদ দিব গার্জেনটে বাড়িতে গিয়া হবা বাপরে বাপের বাপে কইতা তোর কারণে সরম পাই আর তুই মসজিদে চিল্লাইস না আওলাদে বুঝবো না নি বুঝবো পায়ে মুসলমান এর লাগে বিশেষ করিয়া দয়া করিয়া 7 নম্বর বয়স থাকি 10 পর্যন্ত তার নমাজের আদেশ করতায় কারণ হইল এই বয়সে যদি ছোট বাচ্চা নমাজ যদি পড়া আরম্ভ করিলে দেখবা এই বাচ্চা প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করব পবিত্র ময় কাপড় লাগাইব মহিলা মাথার মধ্যে উন্না দিব কারণ নমাজ পড়িতে হইলে মাথা ঢাকা লাগে মাথায় তকি দিতে লাগে কাপড় পাক রাখতে হইলে কুকুর তাকি পাক রাখতাম মেকুর পাক নবীজে অজু করিয়া গোসল করিয়া কেউ যদি মেকুর কুলের মধ্যে লয় না যা সাথে কলিজা দেখা যদি যায় না কোনো মেকুরের পায়খানা ফসরাব করছে না আপনার কুলো তাহলে আপনার কি হইব বলি বাচ্চার দ্বারা আপনি মানে এই মেকুর কুলো লই নিলে আপনার এই কাপড় দ্বারা নমাজ হইব আর কুকুর আপনি কুকুরের যদি কাপড় সইলায় আপনার শরীরে জিব্বা লাগাই দিয়ে আপনি গোসল করতেও লাগবো কাপড় ধুইতে লাগবো এই কাপড় লইয়া আপনি আর নমাজ পড়িলে নমাজ হবে না কুকুর যদি বাড়ির মধ্যে গ্যাস বেঞ্চ যদি শুইয়া থাকে আর ওখানে যদি কেউ পরে বসিয়া যদি নামাজ পড়েন তাহলে জানিয়া রাখবা নামাজ হইতো না এর কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান কুকুর একটা নিকৃষ্টতম জন্তু যার কারণে বিশেষ করিয়া কুকুর প্রয়োজন যদি হয় ফালক কোনো বাধা নাই প্রয়োজন যদিও দুশ্মন ডাকাইতর ডর যদি থাকে আরে আল্লাহর বান্দাগান আর প্রয়োজন যদি হয় না না ফালাখান উত্তম বালা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা বালা মানুষ পরিচয় করা যায় কুকুর দিয়া ক্লিয়ার হনি কুকুরে গু রাস্তা বেজার বালা মানুষ হইলে কিচ্ছু হইতো নাই দূরও হইতো না কুদামও দিত নাই কুকুর যার যার তার হতে হে যাইব তার হতে হতো শেষ আর যে গু বাদ মানুষ গিয়ে কুকুর দেওয়ালে কইব দূর আনাইলে ইটে গু মারব আনাইলে কইব চুয়ায় ইমাম আবু হানিফা কইতরা বাদ মানুষ বালা মানুষ পরিচয় করা যায় বাদ মানুষ বালা মানুষ পরিচয় করা যায় আর হইল প্রকৃত কোনো পরিবার কোনো মানুষ নমাজি থাকলে কুকুর পালিত না প্রকৃত নমাজি বাড়ি যদি থাকে দিনদারি থাকে এই বাড়ির নামাজি তখন দিনদারি থাকে তেরা কুকুর পালিত নাই প্রয়োজন হইল কইব ভালা বিরত থাকি যায় খাম নাই কোনবাই সইব কোনবাই আটিব কোনবাই গড় ডুবব সারা নষ্ট করে লইব এর কারণে প্রকৃত নমাজি যারা এরা কখনো কুকুর ফালা যাইত না কুকুরের দ্বার লইত না কারণ বিশেষ করে নমাজি হলে পবিত্রতা চায় নমাজিয়ে পবিত্রতা অর্জন করে আর যে নামাজ বিলকুল পড়ে না এইটা কিচ্ছু বুঝতো না সব সমান লেভেল থাকে আবার নবী যে ফরমায় ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন তোমাদের সন্তানের যেই সময় 10 নম্বর বয়স হয়ে যাইব 10 নম্বর বয়স তোমাদের সন্তানকে তুমি তেন মারিয়াও নামাজ পড়াও 10 নম্বর বয়স মারিয়াও নামাজ পড়াও 10 নম্বর বয়স যদি তোমার সন্তানে আবার যদি দেখো নামাজ পড়ে না মা বাবা তোমাদের সন্তানকে তুমি দান মারিয়াও নামাজ পড়াইতাই হুকুম হয়ে গেছে গিয়া আমার নবী যে কইছেন মারিয়াও তারে তুমি নামাজ পড়াও কারণ নামাজ যদিও তার উপরে এখনো ফরজ হইছে না 10 থাকি তারে নামাজের আদত করাইলাও আদত না হইলে জীবনে নামাজ পড়া যায় না
রোজা জেলা আস্তে আস্তে বাচ্চাইতে রাখি রাখি ফয়লা 1টা 2টা 3টা 10টা বাদে 20টা বাদে 30টা এইভাবে আমরাও ছোটোবেলা রাখছি। ওভাবে রাখি রাখি জেলা রোজার আদত হয়ে যায়। ওলা 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর বয়স তাকিয়া নমাজ পড়ি পড়ি মানুষ জিন্দগির মধ্যে নমাজি হইত। নমাজ আগের তাকি না পড়িলে মানুষ নমাজি হইতে পারে না। এর কারণে নমাজর আদত করাইতা, প্রত্যেক বাচ্চাগুলোর কিতা করাইতা, নমাজর আদত করাইতা, সবে নমাজর তাকিদ দিতা। এরপরে কইতরা আমরা দেশে দেখেন অনেক বাচ্চাই নাচন স্কুল কলেজ মাদ্রাসা পড়িতরা, পড়ার লাগি মা বাবাই মারয়, প্রাইভেটও খেনে গেলেন না মা বাবাই মারয়, স্কুলও খেনে গেলে না মারয়, নমাজর লাগি কতজন মা বাবাই মারছন জানিয়া রাখা। যদি মা বাবা আগে ঘরের মধ্যে যদি নমাজি হইন না তাহলে আওলাদ হলে জানিয়া রাখবা নমাজি হইতা নাই। খুব হব এটা ভাগ্যর চক্কর হয়ে যেতে পারে। মাঝে মধ্যে মা বাপ যদি নমাজি তা হইন না, কোনো পরিবারও আছে মা নমাজি থাকলে দেখবা মেয়েরা হয়ে গেছেন গিয়া নমাজি, আর মার টানে দেখবা ছেলেরার মধ্যে একট্টা হয়ে গেছেন গিয়া নমাজি। বাপে বিলকুল নমাজ পড়েন না, সাইয়া দেখবাই ছেলে 3টার মধ্যে দুগিয়ে বিলকুল নমাজ কিতা জিনিস বুঝেন না, এগিয়ে নমাজ পড়ে এগিয়ে মার তাকে কিছু আলামত বালা জিনিস পাইলাইছে। এর কারণে আর কোনো পরিবারও দেখবাই বেটায় বড় নমাজ পড়য়, বেটা বড় নমাজও যাইত্রা মসজিদও যাইত্রা নমাজ পড়ন, কিন্তু খবর জানা নাই আমরা বিত্রর খবর দেখি আর না। কিছু বাড়ি আলি বেটি মানছে হইতে পারবা ঘরের বেটিয়ে দেখবাই 5 ওয়াক্তর নমাজ রে পড়ের নাম, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত না, 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত না। এইভাবে কিছু বেটি মানুষ হকলে নমাজের মধ্যে অনেক গাফলতি করডা। মা বাবাই যদি নমাজ পড়েন না আওলাদ দখল জানিয়া রাখবা নমাজ হইতা নাই। আর যে পরিবার নমাজ নাই জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে পবিত্রতা দেখতে পাইতা নাই। নমাজ না থাকলে দেখবা এই বাড়ির মধ্যে দুর্গন্ধ থাকবো, শাসিত ফসরাপ। নমাজ না থাকলে এই বাড়ির দেখবা খালি সিনাবিট আর সিনাবিট, বুঝাইছো সিনাবিট চিনুন। হ্যাঁ, নমাজি বাড়ি থাকলে এটা সিনাবিট আউরি দেখতে না, নমাজি বাড়ি থাকলে আউরি দেখবা দুর্গন্ধ দেখতে নাই। নমাজি বাড়ি থাকলে ঘরের মধ্যে পরিষ্কার দেখবায়, আর যে বাড়ির মধ্যে বিলকুল নমাজ নাই গিয়া দেখবা সারা তাউরি। এর লাগি নমাজে মানুষের জীবন সুন্দর করিয়া থাকে। নমাজে মানুষে কি করে পরিষ্কার পরিচ্ছন্নতা শেখায়, নমাজে মানুষের গরিবতে হালতরে দূর করিয়া থাকে, নমাজে মানুষের জীবন আদর্শ সুন্দর করিয়া থাকে, আর নমাজে মানুষে জান্নাতি বানাইয়া থাকে। আল্লাহর রাসূলে ফরমান মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহর, জান্নাতের চাবি হইল গিয়া নমাজ, আর নমাজের চাবি হইল গিয়া পাক। চাবি দি উদাহরণ দিছ, চাবি নইলে তালা খুলব নি না। নমাজ পড়িতে হইলে আপনার পাক অজু করা লাগবো, অজু করতা পাক হইতা, পাক না হইলে নমাজ হয় না। আর নমাজ না পড়িলে কিয়ামতের দিন জান্নাত পাইতায় নাই। নমাজ নাই জান্নাতের কোনো দাবি নাই। ও ভাই মুসলমানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আলীরে 3টা নসিহত করছেন। কালা ইয়া আলী সালাসুন লা তুআখারুহা, ও আলী তুমি 3টা কাম দেরি করিও না। 1 নম্বরে আস-সালাতু ইজা আতাত, নামাজের যখন সময় যাইব নামাজরে তুমি আদায় করিলে দেরি করিও না। সময় মতো নামাজ আদায় করা, সময়ের গুরুত্ব দেওয়া, সময় মতো নামাজ যদি আদায় করেন না জানিয়া রাখবা ওরে আল্লাহর বান্দাগান আপনি এই নামাজটা কি কোনো তেমন ফায়দামন্দ হইতে পারতা নাই। আমরা লাগি ওয়াক্ত পাচান না ফরজ, মসজিদে পড়িস লাইনি ওয়াক্ত পাচান না ফরজ অর্থ কিতা ওক্তে ওক্তে নমাজ পড়া নাইলে তো কইলা মানে খাইল যাইতাম গোয়াড়ি তে 2 দিনের নমাজ একলগে পড়িয়া যায় কি। এটা অন্যান্য আছেন একগুলো রাফিজি খারিজি, তারা নমাজ 2-3 দিন একলগে পড়ি বুঝাইছেন। ইলা না ইলে তো কত নমাজ মিশা মাতিল আরে বিহার বরজাতি দিয়া গেলে আরে আমরা তো নমাজ 2 দিনের পড়ি লাইছি, আমরা 2 পড়ি আইছি দেখছে হয় তো না জুয়ার আসর পড়ি আইসা খালে খাইয়া গেলা অনেক কিওর জুয়ার আসর কুটুম বাড়ি গিয়া কইলা অনেক কোনো মা বোন হলে এমনি কুটুম বাড়ি গেলে কিছু নমাজ কমি যায় হবে না। হয় মা বোন হলের নমাজ কিছু মা বই যায় কুটুম বাড়ি গেলে কইলা নয় আমি 1 সপ্তাহ পড়ি আইছি। বেটা মানুষ কইলা নয় আমি 2 দিনের নমাজ পড়ি লিছি, বিয়াই নমাজ পড়ি আইছি এসা পর্যন্ত পড়ি লিছি। তুম খাইলা না কিওর নমাজ
নামাজও ঠকা যায় না, ওক্তে ওক্তে নামাজ পড়তে লাগে। নামাজ তো কোনো অবস্থায় মাফ নাই। আপনি বালিক হওয়ার পরে আপনি আমি হোক কোনো সময় বেমার দাঁড়াইয়া নামাজ পড়িতাম পারিয়ার না, আপনি কৌদ বসিয়া পড়িতাম, বসিয়া পাড্ডা না আপনি শুইয়াও ইশারা করিয়া নামাজ পড়ি লাইতাম। মা বোনগুলোর তেমনিভাবে কিন্তু মহিলাদের প্রতি মাসের মধ্যে বেমারের সময় নমাজ মাপ। 3 দিন হোক, 5 দিন হোক, 7 দিন হোক, 10 দিন হোক, মহিলাদের জন্য আল্লাহ কি করছেন, নমাজ রে মাফ করিয়া দিলাইছেন। অতদিন মহিলাগুলোর নমাজের কোনো হিসাব নাই, নমাজ পড়তে লাগে না। কিন্তু আমাদের দেশে বোঝা যায় কিছু মহিলাগুলোর নমাজ মাফ আছে, আরো কয়েক রকমের মশলা হয়ে গেছে গিয়া বলে কিলা নাইয়ের মহিলাগুলোর নমাজ মা বাবার বাড়ি আইয়া খালি দেখবা নমাজ ছাড়িয়া খালি ফাঁকাইত্রা আর ঘুমাইত্রা। বাবার বাড়ি আইলে নমাজ মাফ, নাইয়েরই মহিলা হলো। আরেক গুরুর নমাজ মাফ কোন দিন জানেননি? বিয়া বাড়ি গেলে, বিয়াত কুটুম বাড়ি বিয়াত গেলে, কুটুম বাড়ি বিয়াত গেছ। ও সুরার জম্মা তো বেশি মাতিত্রা, ও সুরা এই অত মাত্র কিনু মাতিবার লাগে কিনু বইসুনি মাতিতে যাও কেউ আবিজি হনো যাও, যারা বেশি মাতিত্রা হনো যাও, ইনু মাতিবার লাগে, ইনু ওয়াজর লাগি। আর যেন মাতিবা খারিসা পাঠাই দিম বে তুই ইনু বাজার দাও কিতার লাগে। এখান তো ই কুটাই কেন মাতিবার লাগি না, তুই ইনু বয়ান চলের শুনতা মাতিবার বেশ খেয়াল বারো ও হাফিজির কুটার যাও না, হন ফ্রি আছে বেশ সরি গপ করিয়া যাও, যাও যাও কিনা যারা মাতিতা যাও কি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর লাগি কিছু মা বই নকলে অবহেলা করায়। দেখক কা কুটুম বাড়ি গেলে প্রায় 6 নমাজ কজা করি রায়। আমাদের দেশে কিছু মা বই নকল বিবাহর আয়োজন যখন বিবাহের বাড়িতে গেলে যাবার পরে প্রায় 1.5 দিন রন, 2 দিন রন, 3 দিন পর্যন্ত রন খাজে খামে নমাজ নাই। মা গো যত কাজ কাম থাকুক না কেন ফাঁকে দিয়ে আপনি ফরজ নামাজ আদায় করতে লাগব, ফরজ নামাজ আদায় করতে লাগবো। আপনার এই নামাজের জবাব দিতে লাগবো বলে বিয়া বাড়ি গেছিলাম মাফ, জি না মাফ নাই। আর আমরা মা বই নকলের দেখলা খাম করেন বিয়া বাড়ি দেখলাই, বিয়ার আগের দিন জমিলা তো মা বই নকল, মা বই নকলের একটা ফুর্তি সবসময় কুটুম বাড়ি যাইতে পারেন, বিয়া উয়া লাগলে জমিলা কয়েক জায়গার মা বই নকল জমলা আর একটা ফুর্তি করেন, আনন্দ করেন। ও জিকাইতা বাই বালা আসনি, বাই বিজান বালা আসনিতে তোমার ফুড়ি গুড় চললেন নি, অমুকর ফুড়িয়ে খান নি। আর একটা শুনছই না আমরা গাঁত একটা হয়েছে, একটা অঘটন ঘটিছে, একটা শুনছই না আমরা গাঁত অমুকে অমুকর ফুড়ি গুলিয়া গেল গিয়া। ও তো হলতা বাদে বালে আর হলতা লাবড়া গব হয়, বাদ হয়, বালা হয়, প্রশংসা হয়, নিন্দা হয়। আর বেটাইনতে নিয়ে দিলা পেঁয়াজ 1 বস্তা, রসুন আধা বস্তা, আলু 2 বস্তা, ও হসুলাও। আর আসা বেটিন দিয়ে আসতা রাইতে পেঁয়াজ রসুন আদা ওটা খুব সুলাইন বেটিন দিয়ে, সুলাইন না নি আস্তা রাইত বেটিনতে খালি গোপ কড্ডার খালি পেঁয়াজ চুলাইত্রা, রসুন চুলাইত্রা, আদা ফেসিত্রা, আলু চুলাইত্রা, খাম করতে 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 রাইত তুইলেন বেটিনতে, বুঝাইছেন কত হেরানি করে। আর বাদর দিন দিয়ে আবার খাইতে সময় বেটিন দিয়ে করে বেলাই দিন আবার শিরা, বুঝাইছি বেটিন দিয়ে টগন বেটাইতি, এগুলা নিয়ম না, উচিত নাই। বেটিনটা তো মেহনত করেন শর্ট ওইতো কেন, আর ওইলে তুমি 2-1 বালতি আগে তুলিয়া রাখো না। বেটিনতে যা কষ্ট করছো নাই, কত কষ্ট করেন বেটিনতে, আর তুলিয়া তুই না কোনো কানো লাস্টে দুর্বল হয়ে গেল। আর ও শিরা দিতরা বেটিনদের খাও, তা বরযাত্রী মরকির উহরাইন বেশি আই গেছো, বুঝাইছে এটা বুঝলি মরকির উহরাই আইতে আসলা 50 আই গেছো 70, খাও হুয়ার না খাও, তখন বেটিনদের দুষ নি। বেটিনতে মেহনত করলে বেটিনদের খাবাইতে, যার কারণে বিশেষ শরিয়া বাচ্চা ফসরাপ করে দিলেন, ইগুলো হুকুম ফসরাপ, ই কাপড় লিয়া নমাজ পড়িলে নমাজ হইতো না, কাপড় পরিবর্তন করতে লাগবো। মা গো জানিয়া রাখেন আপনার মারাত্মক কোনো উজর পারছেন না, নতুবা আপনার বাচ্চা ফসরাপ করিয়া কাপড় পরাই দিছে, কাপড়টা পরিবর্তন করিয়া আপনি নমাজ পড়ান।
নমাজ পড়ক কারণ নমাজ মাফ নাই কইবা কাপড় পরি গেছে গিয়া আপনার গড্ডেজ আলমারিত তো কত কাপড় আছে সীমা নাই কত কাপড় খাতারে আপনি রাখছেন কাপড়ের কোনো সীমা নাই এর কারণে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া সারা বিশেষ করিয়া নমাজ খানাইতা পড়ক নমাজ যত সুন্দর করি পড়িবা জীবন আল্লাহ সুন্দর বানাইবা যত শান্তিতে নমাজ পড়িবা আল্লাহ শান্তির জীবন দান করবা নমাজ পড়িলে আল্লাহ গরিবী হালত রে কি করবা বলে দূর করবা এখন তখন আল্লাহর বন্দেগান নমাজ পড়তে দেখোকা বিশেষ করে নমাজ পড়তে সময় জমাতর সহিত নমাজের গুরুত্ব আইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফরমাইছেন ওয়া আলী শুনব ওয়াল জানাজাতু ইজা হাদারাত জানাজার নামাজ তুমি তানে হাজির হওয়ার লগে লগে আদায় করিলাইও এখন খারিসা বাইন